আসসালামু আলাইকুম। প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রিপোজিশন থেকে বেশ কিছু প্রশ্ন থাকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো দুইটা গুরুত্বপূর্ণ রুল। দেখেন, উপরে দেওয়া আছে যে নাউন বা প্রোনাউন ছাড়া শুধু ভার্বের পর প্রিপোজিশন থাকলে সেটা অ্যাডভার্ব হবে। মানে নাউনও থাকবে না, প্রোনাউনও থাকবে না, শুধুমাত্র ভার্বের পর যদি প্রিপোজিশন থাকে সেটা অ্যাডভার্ব হবে। ফর এক্সাম্পল, কাম ইন, এখানে কাম হচ্ছে ভার্ব আর ইনটা এখানে অ্যাডভার্ব হবে। ওকে, কিন্তু যদি এমন থাকে যে হি ইজ ইন দ্য রুম, এখানে দেখেন প্রোনাউন আছে, তাই এখানে ইনটা হচ্ছে প্রিপোজিশন। আর যদি প্রোনাউন না থাকতো, নাউন না থাকতো, শুধুমাত্র ভার্বের পর কোনো একটা প্রিপোজিশন থাকতো, সেটা অ্যাডভার্ব হয়ে যেত। ওকে, আচ্ছা, দ্বিতীয়টা দেখেন যে সুপারলেটিভ এবং কম্পারেটিভের ক্ষেত্রে প্লুরাল নাউন এর পূর্বে প্রিপোজিশন অফ বসে। যে এক্সাম্পল হিসেবে নিচে দেখেন যে আমি শুরুতেই লিখছি, অফটা দিয়ে দিছি। এখানে যদি অফের জায়গায় ড্যাশ থাকতো, তো সেন্টেন্সটা এরকম থাকতো, অল দ্য স্টুডেন্টস সুমন ইজ দ্য বেস্ট। এখানে বেস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এজন্য শুরুতেই বলছি যে সুপারলেটিভ এবং কম্পারেটিভের ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে অফ বসে, তাই ওই ড্যাশের জায়গায় অফটা বসবে প্রিপোজিশন হিসেবে। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।